হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে 10টা 10-এর মতন। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, ওই 8টা 8:30 নাগাদ উঠেছিলাম। উঠে বাসি কাজটা ছেড়ে এখন চা বসিয়ে দিলাম। আর এই যে আমার ছানাপোনার খাবার, এটার মধ্যে ভাত মাংস সবই রয়েছে, ভেতরে রয়েছে, মাখবো পরে। আপাতত এই যে আমার বাসি কাজ সব কমপ্লিট করে জল ঠল ভরা, চাল ঠাল ধোয়া, কুকুরের চাল ঠাল ধোয়া সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখনটা আমি চা খেতে খেতে শাকটা বেছে নেব। তো একাই বসেছি, আর আমার ভাই এসেছিল সাথে। আমার বর যেহেতু কাজে বেরিয়ে গেছে, ও চলে গেছিলো, তা আমি আর শাকটা কেটে নিলাম টুক করে। ভাই আসাতে বললাম একটু ভিডিওটা করে দে, তাই যে আমার শাক কাটা হয়ে গেছে। 1 গামলা শাক হয়েছিল। তা শাক আর ওই চায়ের বাটি, কাপ, এগুলো একটু আমি ভিজিয়ে রাখবো। সকাল থেকে আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি, যার জন্য আর খুব একটা ভিডিও ঠিক মতন তোলা হয় না। তার মধ্যে বড় চলে গেছে, কাজে বেরিয়ে গেছিলো, তাই একার হাতে ভিডিও। ওই ভাই আসাতে একটু সুবিধা হয়েছিল, একটুখানি টাইমের জন্য ও আসে মাঝে মধ্যে ঘুরতে, তা ওই আর ভিডিওটা তুলে দিয়েছে। তারপরে ও চলে গেছে, তারপর আবার একার হাতে শুরু হয়ে গেছে আমার কাজ। তা আমি যে শাকটা একটু জলের মধ্যে ধুয়ে রেখে দিলাম, পরে এসে ভালো করে ধোবো। আগে ওদের কুকুরের খাবারটা আগে দিয়ে দেবো, কারণ 10:30 প্রায় বেজে এসছে। তা ওদের ভাতটা আগে দিয়ে দেবো। এই যে এই গামলার ভাতটা আমার ঘরের কুকুরদের জন্য, এটা এখন মাখবো আমি। আর এটা হচ্ছে রাস্তার কুকুরের জন্য। তা মাখা টাকা হয়ে গেলে এবার আমি শাকটা বসিয়ে দেবো, ধুয়ে রেখেছি। তা আগে আমি ডালটা করে নেবো, কারণ ডালটা যেহেতু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। মসুর ডালটা নর্মাল 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ডালটা ঢেলে ডালটা আগে করে নিলাম। ডাল আমার প্রতিদিন লাগে। আর এই কড়াইটা আমার শাশুড়ির কড়াই। মানে আমি যখন আলাদা হয়েছিলাম তখন কিছু কিছু জিনিস আমার শাশুড়ির, আমার বর আলাদা করে নিয়ে এসছে। ওটা মায়ের স্মৃতি তো, যার জন্য এই মানে কড়াইটা একটু ফুটো হলেও কড়াইটা আমার খুব পছন্দের কড়াই, শাশুড়ির জিনিস যেহেতু। এই যে আমার ডাল কমপ্লিট। এবার শাকের জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে, লঙ্কা আর রসুন, একটু ভালো করে ভেজে নেব। ভেজে আমি এবার শাকটা দিয়ে দেবো। শাক সবাই করো, কিন্তু আমি কিভাবে করি সেটা একটু বলে দিলাম তোমাদেরকে। বিয়ের আগে খুব একটা শাক খেতাম না, কিন্তু বিয়ের পর থেকে তোমার জবের থেকে আমাদের ও শাক খাওয়া মানে পছন্দ করে ও, তা তবে থেকে আমিও শাকটা করাও স্টার্ট করেছি। আর আমিও এখন খুব ভালো খাই, সত্যি কথা বলতে। মানে মোটামুটি যেগুলো নর্মাল কলমি, তারপর হচ্ছে লাল শাক, ধুলোর শাক, তারপর হচ্ছে তোমার নোটে শাক, তা এগুলো আমি এখন মোটামুটি চলে, আমার ভালোই চলে। এখন ঘরের শাকটা আমি অন্তত করি মাঝের মধ্যেই। তা আজকে লাল শাকটা আমার খুব পছন্দের শাক, আর কালকে এই শাকটা তাজা দেখে এত পছন্দ হয়েছিল কি আর বলবো, তাই নিয়েই নিয়েছি। এই যে আমার বর চলে এসছে, মোটামুটি সব গোছগাছ করে নিয়ে এবার ওর বাগানের প্রতি বসে পড়েছে। তার মধ্যে আমার শাকও প্রায় অলরেডি হয়ে এসছে। তা এই যে এগুলো একটু নাড়ি নিয়ে, একটু তেল তেলে না হলে হয় না, যেহেতু আমার মা প্রথমবার যখন মাকে বলেছিলাম, মাই বলে দিয়েছিল কীভাবে শাকটা রান্না করতে হবে। তা শাকটার মধ্যে আমি একটু বাদাম আর পোস্ত দিয়ে দিয়েছি। আমার বেশি করে বাদাম আর পোস্ত দিলে এত ভালো লাগে, মনে হয় যেন মানে পুরো ভাতটাই আমি শাক দিয়ে খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হয় না। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কিছু খাবে, ওর সকালে খাওয়ার অভ্যাস নেই। আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, এই যে শাক পুরো কমপ্লিট। এতটা শাক আমি মানে কিছুটা আমার নিজের জন্য রেখে বাদ বাকিটা বাড়িতে দেবো। আমি কিছু করলে আমার বাড়িতে পাঠাই, যেমন আমার মা আমার জন্য সব কিছু পাঠায়, তেমন কিছু আমি করলে আমি বাড়ির জন্য পাঠাই। তা অনেক লেট হয়ে গেছে, প্রায় 1:30টার কাছাকাছি বাজে। এখন সব স্নান সেরে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। প্রচুর লেট হয়ে গেছে, মা এর মধ্যে 2বার ফোন করা হয়ে গেছে যে কখন আসবি তুই। তা আমি ওকে আর বলছি চলো একটু ঘুরে আসি তাড়াতাড়ি করে। এই দেখুন আমার মিনি বাগানে ক্যাপসিকাম হয়েছে। এটা খুব পছন্দের একটা গাছ আমার ক্যাপসিকাম খুব ভাল লাগে। তা সব দেখিয়ে একটু ওদেরকেও দেখিয়ে দিলাম। এই যে সকাল থেকে ওদেরকে আর
টাইম দেওয়া হয়নি আজকে, যার জন্য ওরাও একটু মন খারাপ করেছিল যে কখন আসবে এই ঘরে, একটু দেখা করবে। তা ওদের সাথে একটু দেখা টাকা করে আমি একটু বাড়ি যাব এখন। তা কিছুক্ষণ পর আর বাড়ি যাওয়ার সময় পেলাম না। ও বলছে আজকে আর বাড়ি যেতে ভালো লাগছে না, একটু ভাইকে বলো যে খাবারটা এনে দিতে। আমি বললাম ঠিক আছে, আজকে নয় আর যাওয়া হবে না, কারণ ডেটটা অলরেডি বেজে গেছে। তা এই যে আমার ভাই চলে এসছে ওকে ফোন করাতে। ওকে ফোন করেছি প্রায় 8 ঘন্টা আগে, তা ও এসছে 8 ঘন্টা পরে। তা যাই হোক, আমি আর মার জন্য যে শাকটা তুলে রেখেছিলাম সেই শাকটাও একবারে পাঠিয়ে দেব। এই যে শাকটা আমি রেডি করে ওর হাতে দিয়ে দেব। ও বলছে তুই কি আমার জন্য কিছু আনছিস? তাই বললাম যে না, আমি কিছু আনিনি। ও ওখান থেকে চিল্লানো শুরু করেছে, আমার জন্য কিছু এনেছিস আমার জন্য কিছু রান্না করেছিস? আমি বললাম না রে, শুধু শাক রান্না করেছি, আর কিচ্ছু না। ও বলছে সত্যি তো? আমি বললাম যে হ্যাঁ দেখ। তাও একটু দেখে নিল। আর এই যে আমার মা পাঠিয়েছে। আজকে আমার মাও বেশি রান্না করেনি, কারণ মায়ের একটু শরীরটা খারাপ ছিল। তাই যে ভাত বেড়ে নিলাম, ভাত, ডাল, মসুর ডাল করেছিলাম নর্মাল, আর ওই যে ডিমের তরকারি ফুলকপি দিয়ে, শসা নিয়েছি, আর একটু পাঁপড় ভাজা নিয়েছি, ব্যাস। আর এই যে মায়ের ডিমের তরকারিটা, এটা আমার আগের ভিডিওটা দেখিয়েছিলাম কিন্তু পরে চলে এসছে। যাই হোক, তারপর আর সময় হয়নি। আর এখন বাজে রাত 12:37। এই যে ওর ঠান্ডা লেগেছে একটু, এবার আমাদের ঘুমের সময় চলে এসছে। এবার আমার বরেরও ঘুম পেয়ে গেছে। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।